হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে তোমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসি। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখো নিয়ে নিয়েছি বেশ খানিকটা সবজির খোসা। প্রত্যেকদিন রান্নার জন্য যখন আমরা সবজি কেটে নিই, তারপর যে ওয়েস্টেজ খোসাটা থাকে সেটা কিন্তু ফেলে দিই। আজকে থেকে এই সবজির খোসা একেবারেই ফেলবো না। ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা কাজে আসবে। এই সবজির খোসাকে আমরা কিন্তু জমিয়ে রাখতে পারি দারুণ দারুণ কাজের জন্য। তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি সমস্ত রকম সবজির খোসাগুলোকে আমি বড় পাত্রটার মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর এই সবজির খোসাগুলোর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। প্রায় ধরো 2 থেকে 3 কাপ পরিমাণ জল দেবো। আর জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। হাতে যদি সময় বেশি থাকে আরো অনেকটা সময় কিন্তু এইভাবে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবে। বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, সবজির কিন্তু যে জলটা সেটা কিন্তু অনেকটা কালারিং হয়ে গেছে। মানে কি বলতো, সবজির খোসার যে আ গুণাগুণগুলো সেগুলো জলের সাথে সম্পূর্ণ মিশে গেছে। এইভাবে যত বেশি সময় তোমরা সবজির খোসাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, ততটাই কিন্তু আমাদের কাজে দেবে। তারপর এই সবজির খোসাটাকে জল থেকে ছেঁকে আলাদা করে নাও। এখানে দেখো বেশ খানিকটা সবজির খোসা থেকে আমি জল আলাদা করে নিয়েছি। আর জলের কালারটা কিন্তু খানিকটা লিকার চায়ের কালার হয়ে গেছে। এবার এই জলটা আমরা কোথায় কিভাবে দেবো? দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে গাছগুলো থাকে, এই শীতকালের শুরুতে দেখবে গাছে না সমস্ত পাতা ঝরে যায়, পর্ণমোচী হয়ে যায়। আর আমরা কিন্তু এই সময় নানান রকম কেমিক্যাল যুক্ত ফার্টিলাইজার দোকান থেকে কিনে এনে তারপর ব্যবহার করি গাছের জন্য। তো সেই সমস্ত ফার্টিলাইজার দেওয়া কিন্তু গাছের জন্য ভীষণই খারাপ। তাই ন্যাচারাল ফার্টিলাইজার হিসেবে যদি এই জলটা আমরা গাছের গোড়ায় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাছের অনেকটাই ভালো হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। পেন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের পেনগুলো খেয়াল করে দেখবে যখন কালিটা শেষ হয়ে যায়, পেনগুলো আমরা হয়তো এদিক ওদিক ফেলে দিই। কিন্তু পেনের থেকেও পেনের ঢাকনাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সংসারের কাজের জন্য। তো কি হবে, এই ঢাকনা দিয়ে পেন ফেলে দিলেও পেনের ঢাকনাগুলোকে কিন্তু রেখে দিতে হবে। তো এই ভিডিওটা দেখার পর এবার থেকে আর কেউই পেনের ঢাকনা ফেলবে না। আমরা যখন ট্রাভেলের সময় এই ধরো ছুরি বা কাঁচিগুলো যখন আমাদের ট্রাভেলের সময় ব্যাগের মধ্যে ক্যারি করতে হয়, বিশেষ করে কাঁচি, তখন না দেখা যায় যে কাঁচির যেহেতু মাথার দিকটা ধারালো, ব্যাগের মধ্যে পুরে নিলেও না ব্যাগ ফুঁড়ে বাইরের দিকে বেরিয়ে আসার একটা ভয় থাকে, বা হয়তো লেগেও যেতে পারে ব্যাগের বাইরের দিকের পোরশনে খোঁচা লেগে লেগে। তাই কি করব, মুখটাকে ভালো মতো এরকম ভাবে টাইট করে আটকানোর জন্য এই ধরনের পেনের ঢাকনাগুলোর মুখগুলো দিয়ে যদি এইভাবে আমরা টাইট করে কাঁচির মাথাটায় পরিয়ে দিতে পারি, তাহলে আর কোনোভাবেই কিন্তু কাঁচিটা ফুটে ব্যাগের বাইরের দিকে বেরিয়ে যাবে না, যেই কারণে কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি পেনের ঢাকনা না থাকে, তোমরা এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল পেপারও দিয়ে নিতে পারো, তাতেও কিন্তু বেশ খানিকটা সেভ হবে। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সবজি। আর অনেক সময় হয় রান্নার আগে যে সমস্ত সবজিগুলো আমরা কেটে নিই, বুঝতে পারি না কতটা লাগবে, তারপরেও গিয়ে দেখা যায় বেশ অনেকটা সবজি না এক্সট্রা হয়ে গেছে। যেরকম এখানেই দেখো অনেকটা সবজি কিন্তু কাটার পর বুঝতে পারিনি এতটা কিন্তু এক্সট্রা। এবার এই সবজিটা তো আজকে আর রান্না করতে হবে না বলে হয়তো ফ্রিজে রেখে দিলাম। তো এইভাবে ফ্রিজে রেখে দিলে দেখা যায় সবজিটা কেমন একটা কালো হয়ে যায়। আর বিশেষ করে যদি এই সবজিগুলোর মধ্যে জলীয় কোনো সবজি থাকে, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি সমস্ত সবজিগুলোকে একসাথে নষ্ট করে দেবে। ফ্রেশ তো থাকবেই না, সাথে সবজির গুণাগুণটাও চলে যাবে, সবজিটাও নষ্ট হয়ে যাবে। তাই যদি এরকম ভাবে কোনো সবজি আমাদের এক্সট্রা হয়ে থাকে, সেগুলোকে কিভাবে আমরা স্টোর করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ছড়ানো এরকম এয়ারটাইট কন্টেনার। আর এই ধরনের ছড়ানো পাত্রই কিন্তু নিতে হবে। পাত্রের নিচে ভালো করে টিস্যু পেপার বা ন্যাপকিন ভালো করে বিছিয়ে দাও, তার উপর থেকে সবজিগুলোকে রাখো। চাইলে ওপর থেকে আরো একটি কাগজ চাপা দিয়ে দিতে পারো, না হলেও কোনো রকম সমস্যা নেই। কাগজের ওপরে এইভাবে যদি তোমরা এয়ারটাইট করে ফ্রিজের মধ্যে সবজি সংরক্ষণ করতে পারো, তাহলে দেখবে ১ সপ্তাহের বেশি পর্যন্ত সবজিগুলো ফ্রেশ থাকবে। কোনো রকম ভাবে সবজি কালো হবে না, নষ্ট হয়ে যাবে না। আর একই রকম ভাবে কিন্তু সবজির গুণাগুণ বজায় থাকবে। আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে একেবারেই ভুলবে না, যাতে প্রত্যেকের উপকার হয়। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি সাবান, গায়ে মাখার সাবান। যদি ঘরে এরকম ছোট অবস্থায় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফেলে দিই। বা অনেক সময় হয় অনেক সাবান একেবারে নতুন অবস্থায় থাকতেই এক্সপায়ারি
ডেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সাবান আমরা আর ব্যবহার করি না। যদি সাবান ছোট হয়ে থাকে বা এক্সপায়ারি ডেট হয়ে থাকে, সেরকম অব্যবহারযোগ্য সাবানগুলোকে ফেলে না দিয়ে সাবানের মধ্যে একটা মাত্র দেশলাই এভাবে ঢুকিয়ে ছোট করে একটা ছিদ্র করে এইভাবে গেঁথে রেখে দাও। তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর একটা কাজে দেবে এইরকম ভাবে সাবানের মধ্যে একটা দেশলাই যদি আমরা গেঁথে রাখতে পারি। তো এইখানে দেখো আমি একটাই কিন্তু দেশলাই এভাবে সাবানের মধ্যে গেঁথে রাখলাম। এবার এই সাবান সমেত দেশলাইটাকে কোথায় রাখবো? আমাদের আলনায় বলো বা আলমারিতে, যেখানে আমরা সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, সেখানে দেখা যায় ভালো জামা কাপড়গুলোর মধ্যে দীর্ঘদিন আলমারির মধ্যে থাকতে থাকতে না পোকা হয়ে যায়। আর অনেকেই আছে ন্যাপথলিন দিয়ে আলমারির মধ্যে জামা কাপড় রাখে। কিন্তু সবসময়ের জন্য ন্যাপথলিন ঘরে না থাকলে যদি এরকম ভাবে পুরোনো সাবান দিয়ে তোমরা একটা দেশলাই এভাবে ছিদ্র করে দিয়ে তারপর আলমারির জামা কাপড়ের মধ্যে রাখতে পারো, সাবানের যে উগ্র গন্ধ সেই গন্ধের জন্য কোনো রকম পোকামাকড় কিন্তু আর জামা কাপড়ের মধ্যে আসবে না। সাথে দেশলাইয়ের মধ্যে যে বারুদটা রয়েছে সেই কারণেও কিন্তু কোনো রকম ভাবে আলমারির মধ্যে আর পোকামাকড় ঢুকবে না। তো এইভাবে রাখলে কিন্তু কোথাও গিয়ে আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে। আলাদা করে ন্যাপথলিন তো আর কিনতে হচ্ছেই না, সাথে জামা কাপড়গুলো অনেকদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারছি। ন্যাপথলিনের উগ্র গন্ধ অনেকেরই পছন্দ হয় না। যাদের ন্যাপথলিনের গন্ধ পছন্দ হয় না তারা অবশ্যই এই ট্রিক্সটা কিন্তু করে দেখতেই পারো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।